আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো টক দই দিয়ে চিকেন। নতুন স্বাদ যাবার জন্য সব সময় সবার একরকম খাবার ভালো লাগে না, তাই একটু পাল্টিয়ে রান্না করার চেষ্টা করে দেখলাম। আমি ভালো করে দেশি মুরগিগুলো পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। প্রথমে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, টক দই নিয়ে নিব হাফ কাপ পরিমাণ। ভালো করে টক দইটা ফেটে নিব। এখন টক দইটা দিয়ে দিব বাদামের 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা পেস্ট সামান্য, একটু অল্প তেল দিয়ে এখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যদি ভিডিওটা ভালো লাগে কেউ স্কিপ করে দেখবেন না। এখন আমি এটি কড়াইয়ে বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এলাচ 2টা, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিব। যখন এটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়বে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিব। এটা ভালো করে নেড়েচেড়ে দিব। ভালো করে ভাজা হয়ে যাবে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিব। এটা ভালো করে নেড়েচেড়ে দিব। যে পাত্রটার মধ্যে আমি মুরগিটা মেখে রাখছি এখন ওই পাত্রটা পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিব। ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রাখব। দশ মিনিট পর আবার ফিরে আসলাম। একটু নাড়াচাড়া করে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মাংসটা হয়ে আসবে লেমনগ্রাস পাতা, থাই পাতা যেটাই বলুন, আমি এখন দিয়ে দিব। হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। ভালো করে মিডিয়াম আঁচে আবার কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে লেমনগ্রাসের ফ্লেভারটা ছড়িয়ে না পড়ে।
মাশাআল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। সবাইকে একটা কথা বলি, কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।